ওই বাড়িতে গিয়ে দেখবি নিঃশ্বাস নেওয়ার জায়গা পাবি, খুব ভালো থাকবি দেখিস। তা জানি না রে, কিন্তু এটা আমি জানি বাবা মা যখন আমাকে ওই বাড়িতে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তখন নিশ্চয়ই ভালো থাকবো। আর বাবা মার সিদ্ধান্ত সন্তানের জন্য কখনো খারাপ হয় না। এটা ঠিক কথা নয় দিদি। বাবা মা যা ভাবেন সব সময় কি তা ঠিক হয়? বাবা কি কখনো ভুল সিদ্ধান্ত নিতে পারেন না? না, পারে না। আমার সম্পর্কে বাবা মা আজ পর্যন্ত কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি। এটাও ঠিক হবে, আর এটা আমার বিশ্বাস। হ্যাঁ অপু, তোকে একটা কথা বলি শোন, তুই বাবার কথা শুনে না একটু চলার চেষ্টা কর। দেখ, বাবা কিন্তু যেটা বলে সেটা সবসময় ভুল না। আমার তো মনে হয় যে এই সারাক্ষণ তুই যে পাগলামিটা করে বেরোস সেটাই ভুল। পাগলামো মানে? পাগলামই তো এই যে ছেলেদের মতো সবকিছু করতে যাওয়া। ছেলেরা যেটা করবে সেটা তোকেও করতে হবে। কেন? এটা ঠিক নয় অপু, এটা একটা অন্যায় জেদ, যেটা তোর মাথায় চেপে বসে আছে। এটা কিন্তু ভুল হচ্ছে তোর। বাবা যেমন মনে করে তুই এটার জন্যই একদিন ঠিক বড় বিপদের মুখে পড়বি, আমারও ঠিক তাই মনে হয়। সত্যি, যেদিন একটা বড় ক্ষতি হয়ে যাবে সেদিন তুই বুঝবি, দেখবি। নে, অনেক রাত হয়ে গেছে, এবার শুয়ে পড়। আর একটাও কথা না, শুয়ে পড়। এ দিদি ভাই, বললাম না চুপটি করে শুয়ে তুই কি এখনই ঘুমিয়ে পড়বি নাকি রে? শোন না, এপাশে ফের না, চল না আমরা সারা রাত আজকে গল্প করি। একদম নয় অপু, বাবা এলে কিন্তু আবার বকা খাবি। অলরেডি বাবা তোর উপর রেগে আছে, শুয়ে পড়। উফ, সারাক্ষণ শুধু বাবা আর বাবা। শোন না, আজকেই তো আমরা দু বোনে লাস্ট এই ঘরে একসঙ্গে শোবো রে। তারপর তো ড্যাং ড্যাং করে শ্বশুর বাড়ি চলে যাবি। তারপর আর কি করে গল্প করব তোর সাথে বল? ছোট্টবেলা থেকে একসঙ্গে এই ঘরে কত খেলেছি, ঘুমিয়েছি, কত মজা করেছি। কাল তো আমি খুব একা হয়ে যাব রে, খুব মিস করব তোকে। দিদি ভাই, তুই আমায় মিস করবি না? বল না। চল না দিদি ভাই, আজকের রাতটা আমরা দুজনে একসঙ্গে জেগে থাকি, গল্প করি। কি এমন হবে, কথা বলতে বলতেই দেখবি ভোর হয়ে যাবে। তারপর যদি মা এসে দেখে যে আমরা এখনো জেগে আছি তখন? দূর, কিচ্ছু হবে না, বলবো এই মাত্র উঠলাম। রাতটা পার হলেই তো তোর দধি মঙ্গল, জল সইতে যাওয়া, গায়ে হলুদ, কতক্ষণই বা তোকে পাবো বল? তারপর সন্ধে হলেই তো বিয়ের ব্যস্ততা। দিদি ভাই, ততক্ষণ পর্যন্ত একটু জেগে থাক না রে। তারপর বিয়ে হয়ে যাওয়ার পর আমি তোকে আর জামাইবাবুকে আলাদা একটা ঘরের ব্যবস্থা করে দেবো, ঘুমিয়ে নিবি তখন, ব্যাস। আর আজকে সারা রাত জেগে থাকার জন্য যদি আমি বিয়ে করতে করতে ঘুমিয়ে পড়ি তখন? তখন ঘুম আসবে না ছাই, তখন তো তোর মধ্যে এক্সাইটমেন্ট চলবে, পাশে নতুন বর। পাকামো হচ্ছে নাকি? পাকামো অমনি না, বরের নাম শুনেই তো গালটা একেবারে লাল হয়ে গেল। এক্সাইটমেন্টটা যতক্ষণ তোর মধ্যে থাকবে দেখবি ঘুম একেবারে হাওয়া। অপু, হচ্ছে দেখি। ফুলসজ্জার ঘরে ঢোকা পর্যন্ত এক্সাইটমেন্টটা চলবে, আর তারপর তো তুই না চুপ কর, বড্ড অসভ্য হয়ে গেছিস তুই। খালি পাকা পাকা কথা, তাই না? এটাই সকলের ক্ষেত্রে ঘটে রে, তাই না? তাই না? তা তুই আমার কথা ভাবা ছেড়ে নিজের বিয়ের কথাটা একটু ভাব না। এরপর তো বাবাকে তোর জন্য ছেলে খুঁজতে হবে। তা আমি একটু শুনি আমার বোনের ঠিক কেমন ছেলে পছন্দ, নাকি বাবা যাকে পছন্দ করে দেবে তাকেই বিয়ে করবি? কি রে বল, তুই কেমন ছেলে চাস? আমার এমন একজন মানুষ চাই যে আমার ইচ্ছেগুলোকে বুঝবে, যে আমার ইচ্ছেগুলোকে সম্মান দেবে, সব সময় আমার পাশে থাকবে, কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে পথ চলবে, এমন একজন মানুষ চাই। কি ব্যাপার অবলা, তুমি চুপ করে আছো কেন? আমি ঠিক কাজ করিনি? ঠিক কাজ করেছো মানে? দারুণ কাজ করেছো, পুরস্কার পাবার মতো কাজ করেছো। আমি তো ভেবেই পাচ্ছি না তোমাকে কি বলি। ও, তুমি রেগে গেলে?
শোনো, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো অবলা। শোনো, এই অভুক্ত মুখগুলোর দিকে তাকিয়ে আমি কিছুতেই নিজেকে শান্ত করতে পারিনি। তুমি ভাবো, এরা অনেকদিন না খেয়ে আছে, এটা শোনার পর কখনো নিজেকে শান্ত রাখা যায়? হ্যাঁ, আমাদের বাড়িটা বিয়ে বাড়ি, হ্যাঁ, সেখানে কত লোকের জন্য রান্না হচ্ছে, কত লোক খাবে দাবে, হ্যাঁ, একেবারে ফুর্তি করবে, আনন্দ করবে। আর এই বেচারারা জুলজুল করে তাকিয়ে তাকিয়ে রাস্তার উপাস থেকে বাড়িটার দিকে তাকিয়ে দেখবে এরা অভুক্ত অবস্থায় দিনের পর দিন কাটাবে। এতে কি কারণ মঙ্গল হবে? আমি তাই ওদের আমি ডেকে এনেছি। আমার সেজুর ছেলের বিয়ে বলে কথা, এদের স্বস্তির নিঃশ্বাসই তো তাদের মঙ্গল হবে না, এটা তো ভাবতে হবে। বড় বৌমা, এদের বাগানে নিয়ে গিয়ে একটু পেট পুরে খাইয়ে দাও না। শোনো, পুণ্য হবে, আমি বলছি। তুমি শোনোনি, কথায় বলে যে গৃহস্থের ঘরে যদি দরিদ্র নারায়ণের প্রবেশ ঘটে আর তার যদি সেবা হয়, তাহলে সংসারের মঙ্গল হয়। একটু দেখো এরা যেন অভুক্ত অবস্থায় আমার বাড়ি থেকে ফেরত না যায়। আরে জামাই বাবু, আপনার যদি পুণ্যি লাভ করার এতই ইচ্ছে থেকে থাকে, তাহলে ওদের হাতে 10-20 টাকা ধরিয়ে দিলেই তো হতো। এত যেচে ওদের ঘরের ভিতরে ঢোকানোর কি দরকার ছিল বলুন তো? আপনি যতই আদর আপ্যায়ন করে ওদের খাওয়ান না কেন, দেখবেন ওরা ঠিক ছড়িয়ে ছিটিয়ে ঘরময় নোংরা করে ছাড়বে। বলি হারি জামাই বাবু, কেন যে সব কাজ করেন না আপনি? এই জন্য তো দিদি আপনার উপরে রেগে যায়। রেগে যাওয়ার মতন কাজ করেন তাই তো রাগে, বোঝেন না কেন? বড় বৌমা, ওদেরকে বাগানে নিয়ে যাও, আর প্রত্যেককে একটা করে খাবারের প্যাকেট হাতে ধরিয়ে দাও, দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এ বাড়ি থেকে বিদায় করো। হ্যাঁ মা, আমি এক্ষুনি যাচ্ছি। বড় বৌমা, তুমি এসবের মধ্যে ঢুকো না। বৌদি, তুমি নিশ্চিন্ত থাকো, আমি ওদের ব্যাপারটা দেখে নিচ্ছি। এই চলে এসো তো। হ্যাঁ গো, বলি তোমার আক্কেল কি কোনোদিনও হবে না? বয়স তো হয়েছে, ব্যবসা করে তো খাও, এতটুকু বুদ্ধি বলে তোমার কিচ্ছু নেই? হ্যাঁ, এই এত রাতে ভিখিরিগুলোকে বাড়ির মধ্যে এনে হাজির করলে, তা আমরা কি নতুন করে রান্না করব নাকি আমরা না খেয়ে থাকবো? আমরা না খেয়ে থাকার প্রশ্ন আসছে কোত্থেকে অবলা? বিয়ে বাড়িতে কি কখনো মাপজোক করে রান্না করা হয়? তাই বলে এই নোংরা ভিখিরিগুলোকে বাড়িতে নিয়ে আসতে হবে? হ্যাঁ, আবার সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে? উফ, তোমাকে নিয়ে না আমি আর পারি না। না, কি জানো, বিষয়টা হচ্ছে যে তুমি যে লোকজনকে ডেকে খাওয়াতে ভালোবাসো এটা তো আমি জানি। আমি তো ভেবেছিলাম যে ওদের আমি নিয়ে এসছি বলে তুমি খুব খুশি হবে। হ্যাঁ, সেই আমাকে খুশি করতে তুমি যা যা কাণ্ড করছো না, আমি খুশিতে না একদম আত্মহারা হয়ে আছি। আমাকে আর খুশি করার দরকার নেই, আমি এমনিতে খুব খুশি আছি। এই সংসার সামলাতে গিয়ে আমাকে অনেক ঝক্কি ঝামেলা পোহাতে হয়েছে। আচ্ছা অবলা, একটা কথা সত্যি করে বলো তো, তোমাকে খুশি করতে আমি কি কোনোদিন কোনো কাজ করিনি? তুমি যা চাও তাকে আমি সারা জীবন মেনে। থামো, মুখে কিছু না বললেও আমার চিন্তা ভাবনা, নিয়ম কানুন এ বাড়ির কজন মনে মনে সত্যি মেনে নেয় সে ব্যাপার আমার যথেষ্ট সন্দেহ আছে। মা 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 তুমি প্লিজ বাবার ওপর আর রাগ করে থেকো না, প্লিজ মা। দেখো, বাবা যেটা করেছে সেই অর্থে ভুল তো কিছু করেনি। মা, মানুষের সেবা করা তো ভালো কাজ। হ্যাঁ, আমি মানছি বাবা অসময়ে আমাদের কাউকে কিছু না জানিয়ে ওদেরকে বাড়িতে নিয়ে চলে এসেছে, ঠিক করেনি, সেটা একদম ঠিক করেনি। কিন্তু মা, এই গরিব মানুষগুলো যদি একটু খাওয়া দাওয়া করে খুশি হয়, সেই খুশি দেখবে আশীর্বাদ হয়ে সিজদার মাথার উপর ঝরে পড়বে। সিজদার আগামী দিনগুলো ভালো হবে, সুখের হবে। মা,
তুমি আর বাবার ওপর রাগ করে থেকো না মা, প্লিজ মা, প্লিজ। ঠিক আছে, তুই বলছিস বলে আমি রাগ করছি না, তবে বাবার হয়ে কথা বলাটা না এবার থামা। উনি কিন্তু মস্ত বড় ভুল করছেন, ওনাকে বলে দে এসব যেন না করে। ব্যাস, দীপু যখন আছে তখন আমার কোনো চিন্তা নেই। আমি তো জানি যে তুই আমার প্রকৃত প্রোটেক্টর। মানেটা আমি তোমায় বুঝিয়ে বলছি, শোনো অবলা। আসলে আমি যখন কোনো গড়বড় করে ফেলি, তুমি যখন আমার দিকে একেবারে ঝাঁপিয়ে পড়তে চাও, ঠিক সেই সময় দীপু এসে আমায় বাঁচিয়ে দিয়ে যায়, যেমন একটু আগে বাঁচিয়ে দিল। আর কোনো চিন্তা নেই, তুই এবার বাকিটা সামলা, আমি চললাম। দেখলি দেখলি দীপু, একটু সাপোর্ট পেতেই যেই কে সেই, আমার কথা পাত্তাই দিচ্ছে না, কোনো ভয় ডর নেই। দেখি স্বর্গে গেলেও ধান ভাঙে দিদি, জামাইবাবু বদলানোর নয়, বুঝেছো? জানি তো, আমার কথা তো কানেই নেয় না। মা, তুমি রাগ করছো বটে, কিন্তু বাবা যে তোমায় কতটা ভালোবাসে সেটা কিন্তু আমরা সবাই জানি। কি মাসিমণি, তাই তো? এ কথা কিন্তু দীপু ঠিক বলেছে দিদি, জামাইবাবুর তুমি অন্ত প্রাণ, তুমি ছাড়া কিচ্ছুটি বোঝে না। থাক, অনেক হয়েছে, আমাকে আর বোঝাতে আসিস না। অনেক রাত হয়েছে, তোমাদের ওই যে গল্প, গান, বাজনা, আড্ডা এসব আছে না, সেগুলো শেষ করে ঠিক রাত 11টায় যে যার খেয়ে ঘরে শুতে যাবে। চল জুঠি। বেশ, তুই এতক্ষণ ধরে আমাকে যে কথাগুলো বললি সেগুলো একবার বাবাকে বলে দেখিস, কেমন? তারপর দেখিস বাবা কি বলে। কেন রে, আমি কি আমার পছন্দ বলতে পারি না? শোন, মেয়েদের বিয়ে না ওইভাবে হয় না, আর আমাদের মতো পরিবারে মেয়েরা নিজের ইচ্ছে অনুযায়ীও চলতে পারে না। আমরা যা চাই সবসময় কি তাই পাই বলতো? মেয়েদের জীবনটাই এমন, চাইলেও মন মতো কিচ্ছু হয় না। বরঞ্চ ছেলেদের মুখাপেক্ষী হয়ে থাকলে, তাদের মন জুগিয়ে চললে দেখবি সংসারে সুখ আসে, শান্তি আসে। কি রে, বুঝলি কি বললাম? না রে, বুঝলাম না। তুই যা বললি তা হলো অ্যাডজাস্টমেন্ট, তাতে কি মনের শান্তি আসে? সত্যি করে বল তো। আমি না অত শত ভাবি না রে, শুধু এটুকুই জানি প্রত্যেকটা মেয়েকে বিয়ের পরে তার স্বামীর কথা শুনেই চলতে হয়। এটাই তো তোর ভুল ধারণা দিদি ভাই। কেন মেয়েরা নিজেকে নিয়ে ভাববে না? কেন নিজের জন্য স্বপ্ন দেখবে না? আমি তো দেখি। সে তুই যাই বলবো, সমাজে, সংসারে, প্রতিটা ক্ষেত্রে মেয়েদেরকেই ত্যাগ স্বীকার করতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে মেয়েদের স্বপ্ন বলেই কিছু থাকে না। এসব নিয়মের ফাঁদে ফেলেই তো সব মেয়েদেরকে পেছন দিকে ঠেলে দিচ্ছে। এর বিরোধ আমি করবই করব। যদি কোনো ছেলে এরকম ছোট মনের হয়, আমি তাকে পাত্তাই দেব না। ব্যাস ব্যাস ব্যাস, তুই এবার থাম, দয়া করে চুপ কর। অনেক বিপ্লবের কথা বলেছিস মা, এবার তুই চুপ করে শুয়ে পড়। দিদি ভাই, আবার কি হলো? শোন না, আমি একটা বিপ্লব ঘটিয়ে ফেলেছি রে। মানে? দাঁড়া, দেখাচ্ছি। উফ, কি যে করে না মেয়েটা। এই দেখ। কি এটা? আমি সদর থেকে বিশেষ পরীক্ষার ফর্ম নিয়ে এসেছি। এই দেখ। কি এটা? আমি সদর থেকে বিশেষ পরীক্ষার ফর্ম নিয়ে এসেছি। সর্বনাশ, এটা তুই কি করেছিস অপু? আরে বাবা যদি জানতে পারে কি হবে ভাবতে পারছিস? তুই চাকরির ফর্ম নিয়ে এসেছিস? তুই এসব যে ছাড় না এবার অপু। জেদ নয় দিদি ভাই,
আমি চাকরি করে নিজের পায়ে দাঁড়িয়ে বাবার ভুল ভেঙে দিতে চাই। বাবা মেয়েদের সম্পর্কে যে ধারণা পোষণ করে সেই ধারণা আমি একদিন ভেঙে চুরমার করে দিতে চাই দিদি ভাই। অপু, তুই যাই করে নে অপু, বাবার মানসিকতা বদলাবে না রে। বদলাবে দিদি ভাই, বদলাবে। যে বাবা বাড়িতে মেয়েদের হাজার নিয়মে বাঁধে, আটকে রাখতে চায়, কথায় কথায় দাদাদের সামনে ছোট করে, সে বাবাকেও ছোটবেলায় দেখেছি জানিস তো। বিডিও ম্যাডামের সামনে হাত জোর করে প্রণাম করছিল, মাথা নিচু করে কথা বলছিল। উনিও তো একজন মেয়ে দিদি ভাই, তবে বাবা কেন ওনাকে এত সম্মান দেখাচ্ছিল বল? সত্যি? হ্যাঁ দিদি ভাই, ওই দিনটা এখনো আমার চোখের সামনে ভাসে। বিডিও ম্যাডাম, নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার। আমি সুবীর চক্রবর্তী, রেলে কাজ করি, ওই রেলের 4th গ্রেড স্টাফ। ও আচ্ছা আচ্ছা। আপনাকে একবার ট্রেনে তুলে দিয়েছিলাম, আপনার মনে আছে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই মনে আছে আমার। ও মা, ওটি কে? আমার ছোট মেয়ে অপু, অপর্ণা। কোন ক্লাসে পড়ো? ক্লাস 6। ক্লাস 6? বাবা, ভেরি গুড। খুব মন দিয়ে পড়াশোনা করবে, কেমন? পড়াশোনার কোনো বিকল্প নেই, পড়াশোনা করলে মানুষ অনেক বড় হয়। মানুষ নিজের পায়ে দাঁড়াতে শেখে, তাই না? মনে থাকবে আমার কথা? বাহ, ভেরি গুড। গড ব্লেস ইউ। কি রে, আগরে কি দেখছিস? ওটো সাইকেল উঠ, সাইকেল উঠ। বাবা, হ্যাঁ। লেখাপড়া করলে কি ওনার মতো হওয়া যায়? গাড়িও চড়া যায়? আর থাক, ওনার কথা তোকে কানে তুলতে হবে না। সবাই ওনাদের মতো হয় না। আমার কথাটা শোন, যেটা বলছি মন দিয়ে শোন। ওনাদের মতো সব। আবার কি দেখছিস? বললাম না ওনাদের মতো সবাই হয় না, দুই একজন হয়। ওই মেয়েদের পড়াশুনো, চাকরি বাকরি, গাড়িতে ওঠা, এসব আমাদের পরিবারে মানায় না। ওটো ওটো, ওসব ব্যতিক্রম। সাইকেল ওঠ, সাইকেল ওঠ। ওঠ, তুই বরং মায়ের কাছে একটু রান্না বান্না শেখ, একটু ঘরের কাজকর্ম শেখ, যাতে বড় হলে তোকে একটা ভালো ঘরে বিয়ে দিতে পারি। চল চল। আমিও ওনার মতো ব্যতিক্রমী হব বাবা। তখনই ঠিক করে নিয়েছিলাম, পড়াশোনা করে ওরকম একটা চাকরি করব। বিডিওর চাকরি? হ্যাঁ, বিডিওর চাকরি। আমি বিডিও হয়ে একদিন বাবার সামনে এসে দাঁড়াতে চাই। আমি দেখতে চাই সেদিন বাবা আমায় দেখে কি করে। সেদিনও কি বাবা আমাকে দেখে গর্ব অনুভব করবে না? নিশ্চয়ই করবে, দেখিস। বাবা সেদিন বলতে বাধ্য হবে আমি আমার মেয়ের জন্য গর্বিত। ওই বিডিও ভদ্রমহিলাকে দেখার পর থেকে আমি একটা স্বপ্নই বুনে চলেছি দিদি ভাই। দেখো বাবা, আমিও একদিন বিডিও হবই হব। কোনো মানুষ যদি
আমার এই স্বপ্নটাকে সাপোর্ট না করে, সেই মানুষটাকে আমি আমার জীবনে কখনো জায়গা দেব না, কখনো না। এটা আমি কি দেখছি? তোরা এখনো এই মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, চল 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 চল, উপরে ঘরে চল, আমরা গিয়ে নাচ গান হই হুল্লোড় করবো, চল। আরে বাবা, ওপরে যাওয়ার কি দরকার? এখানে এত বড় একটা ড্রয়িং রুম আছে, এখানে তো বিন্দাস হাত পা ছড়িয়ে মজা করবো, বসবো কি? হ্যাঁ, বরং সেই ভালো, আমরা এখানেই বসি। আচ্ছা, তোরা কে কি করবি ঠিক করেছিস? এই মেঘা, এই বা আমি না একটা নাচ করব। হ্যাঁ, আর মেঘা চল না আমরা ননদ বৌদি মিলে একটা নাচ করি। তবে আমাদের জন্য গানটা কিন্তু গাইবে আমাদের দীপু। কি আমি আবার কেন? না না, এর মধ্যে আমি নেই। গানটা গাইতেই হবে। আরে গান গান গাইতেই হবে। ও গানটা আমিও গাই। হ্যাঁ হ্যাঁ, তুমি গান গাইবে? হ্যাঁ, কেন না? রক্ষে করো বাবা, গান টান গেও না। ওই স্টেজে দাঁড়িয়ে চিৎকার করো, চেঁচামেচি করো, সেই সমস্ত কিছু তোমাকে মানায়, সেটা তুমি করো। গান গাইতে যেও না। তুমি যদি গান গাও না, ওই পাড়ার লোকেরা লাঠি নিয়ে এসে তোমাকে তাড়া করবে। প্লিজ। লাঠি নিয়ে তারা করবে? আমি কি ওই বিশ্বলোচন শর্মা নাকি? তাছাড়া আবার কি, আমি তোমাকে চিনি না। এই চুপ করো। এটা কি গান গাইছো? শোনো না। আচ্ছা, আমি বুঝতে পারছি কিন্তু মেজদা আমি পারি না গান গাইতে। অবশ্যই, কিন্তু মেজদা তুমি যাই বলো কি তাই বলো, দীপু কিন্তু গানটা বেশ ভালোই গায়। এটা কিন্তু ঠিক কথা। দীপু, তুমি না বললে কিন্তু আজকে আমরা কেউ শুনবো না। তোমাকে কিন্তু গানটা গাইতে হবে। গাইতে তো হবে, গাইতে হবে কেন? না না, তোরা কি গানে নাচবি সেটা আমি ডিসাইড করে ফেলেছি। আমি কি গানে নাচা হবে আমি ডিসাইড করে ফেলেছি। আমরা এখন প্র্যাকটিস করব। চল চল চল, শুরু করো, আমি মজা করে নাচ গান বস বস বস। মম চিত্তে নীতি নিত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই। অনেক স্বাধীনতা দিয়েছিলাম তোকে, ডানা মেলে উঠতে দিয়েছিলাম, কিন্তু তুই তো ফাঁকি দিয়ে চিরকালের মতন চলে গেলি। না 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 না, আর কখনো কোনো মেয়েকে আমি এভাবে স্বাধীনতা দিতে পারবো না, ডানা মেলে উঠতেও দিতে পারবো না, কখনো না, কখনো না, কখনো না।